সংশোধন করে ট্রেড ইউনিয়নের অধিকার হরণ করবার জন্য আজকে বিল উত্থাপন করছেন। এই বিল যদি কার্যকর হয় তাহলে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি নিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে পারবেন না, তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে পারবেন না, তাদের বেতন বৃদ্ধির দাবি করতে পারবেন না। তারা বেতন বৃদ্ধির দাবি কার্যকর করবা নিয়ে যে ধর্মঘটের আহ্বান করেন এগুলি তারা করতে পারবেন না। এরকম ভয়ঙ্কর আক্রমণ আনছেন, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামছি। চুক্তিবদ্ধ যারা কর্মচারী তাদেরকে চুক্তি প্রথায় নিয়োগ করা যাবে না। বিভিন্ন ঠিকাদারি ফার্মগুলো আছে, বিভিন্ন বেসরকারি ফার্মগুলো আছে, শ্রমিকদের কোনো ভবিষ্যৎ নাই। আজকে নিয়োগ করছে, কালকে ছাঁটাই করছে, তাদের পেনশন নাই, তাদের বেতন জিনিসপত্রের দামের লগে সঙ্গতি রেখে দেওয়া হয় না। মালিকরা তার মর্জি মাফিক শ্রমিকদের বেতন দেয়, যে বেতন দিয়ে তারা চলতে পারেন না। এই চুক্তি প্রথায় নিয়োগ মানে মালিকদের কাছে দাসত্ব করা। এই নীতি প্রত্যাহার করতে হবে। শ্রমিকদের নিয়োগ করলে নিয়োগের কাগজপত্র দিয়ে একটা সরকারি কর্মচারী যে যে সুবিধা পায়, বেসরকারি ফার্মে চাকরি করলেও সেই সুযোগ সুবিধা প্রদান করবার জন্য আমাদের দেশের সরকার শ্রম দপ্তরকে ব্যবহার করে এই নীতি কার্যকর করতে হবে। আমরা দাবি করছি আমাদের দেশের শ্রমিকরা যারা আছে তারা পেনশন পায় না, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তাদের জন্য আইন তৈরি করতে হবে। আইন প্রণয়ন করে তারা যাতে বয়স 60 বছর হলে পরে সরকারিভাবে যে সামাজিক পেনশন পায়, এই পেনশনের আওতায় এনে তাদেরকে ন্যূনতম 10,000 টাকা পেনশন প্রত্যেক মাসে দিতে হবে। এই দাবি আমরা সেখানে করছি। আমরা দাবি করছি জিনিসের দাম বাড়ছে, জিনিসের দাম বৃদ্ধির সঙ্গে আমাদের দেশের শ্রমিকরা তারা যারা মজুরি করেন সেরকম মজুরি পান না। আপনি সরকারের এগ্রিকালচার সেক্টর অফিসে যান, এখানে যারা এগ্রি লেবার কাজ করছে তাদের মজুরি কত আপনারা গিয়ে দেখবেন, সরকারি মূল্য অনেক কম। আমরা সরকারের কাছে দাবি করছি ন্যূনতম প্রত্যেকটা শ্রমিককে মাসিক 26,000 টাকা ন্যূনতম প্রদান করতে হবে এবং রেগায় যারা কাজ করে তাদেরকে 600 টাকা মজুরি এবং 200 দিনের কাজ দিতে হবে। আমরা দাবি করছি এই যে শ্রমিকরা যারা রেগায় কাজ করেন, শ্রমিকরা যারা মজুরি পান, সেরকম অনুরূপ প্রকল্প শহর এলাকার মধ্যে করতে হবে। রেগায় 200 দিন কাজ, রেগায় 200 দিনের শ্রম দিবস, 600 টাকা মজুরি। শহর এলাকার মধ্যে যে 2F প্রকল্প চলছে, এরকম প্রকল্পটা বামফ্রন্ট সরকার দিয়েছে, ভারতবর্ষের অন্যান্য শহরে নাই। কেন্দ্রীয় সরকার নগর উন্নয়ন দপ্তরকে ব্যবহার করে এরকম প্রকল্প তৈরি করে শহরের যারা গরিব মানুষ, শ্রমিক, তাদেরকে এরকম কাজের আওতায় আনতে হবে যাতে গরিব অংশের মানুষ তাদের অর্থনৈতিক জীবনযাত্রার মান বাড়ে। আমাদের শ্রমজীবী অংশের মানুষ তাদের নুন আনতে পান্তা ফুরায়, গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, অস্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বাড়ছে। গরিব অংশের মানুষ যারা বিদ্যুৎ জ্বালান আজকে তাদের মাথায় হাত। গত 2 মাস আগে যে বিদ্যুতের বিল দিয়েছেন, 2 মাস পর বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে দেখেন এই বিদ্যুতের মাসুল ডাবল হয়ে গেছে। গরিব মানুষ, শ্রমিক, তাদের উপর ভয়ঙ্কর আক্রমণ দেশের বিজেপি সরকার দাবি আনছে। বলে এই যে ভয়ঙ্কর অর্থনৈতিক আক্রমণ গরিব মেহনতি মানুষের উপর বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার তারা নামিয়ে আনছেন, তার প্রতিবাদে দেশের গরিব অংশের মানুষ তাদের অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক নিরাপত্তা দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকার আমাদের যে 12 দফা দাবি আমরা উত্থাপন করেছি, তার সঙ্গে শ্রমিকদের যে দাবিগুলি আছে, ট্রেড ইউনিয়নের আন্দোলনের কর্মী হিসাবে সমস্ত অংশের মানুষের এই দাবির সঙ্গে আমাদের শ্রমজীবী অংশের মানুষ তাদের যে উত্থাপিত দাবি, এই দাবিগুলি পূরণ করবার জন্য এই মিছিল সভার মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের গোচরে এখানে যারা রাজ্য সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগে কাজ করেন, আপনাদের মাধ্যমে আমাদের দাবিগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে আমরা সভা সংগঠিত করছি। গোটা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন তৈরি হয়ে আছে। যে ঘটনা আমরা দেখতে পেরেছি যে ভারতবর্ষের সেখানে এবং পৃথিবীর কয়েকজন ধনী লোকের মধ্যে একজন ধনী লোক, সে হলো আম্বানি, আদানি, এবং এই আদানি আমেরিকায় এবং পৃথিবীর অন্যান্য দেশ ছোট বড় মিলে প্রায় 70টা দেশের মধ্যে তার ব্যবসা বিস্তৃতি ঘটেছে এবং ভারতবর্ষের 1 নম্বর ধনীতে পরিণত হয়েছে আদানি। কয়েক বছর আগেও যাকে তারা চিনতেন না, আমরা শুনছিলাম টাটা, বিড়লা, এদের নাম।
কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে গুজরাট ভিত্তিক এই কোম্পানি নরেন্দ্র মোদীরা যখন গুজরাটের সরকার পরিচালনা করছেন তখন থেকে উত্থান হতে হতে আজকে গোটা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে একজনে পরিণত হয়েছেন। এর ধনী লোক অস্ট্রেলিয়ায় গেছেন, বিদ্যুতের ব্যবসা খুলবেন, সেখানে গিয়ে কয়লা কারখানা নেবেন। সেই কয়লার খনি যখন নিতে গেছেন টাকার গ্যারান্টারের জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনার পর রাতারাতি আমরা দেখলাম ভারতবর্ষ থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিআইইউকে তুলে নিয়ে সেখানে গিয়ে সেখানে এই আদানের কয়লা খনির ব্যবসায়ের যে টাকা সেই টাকার ক্ষেত্রে গ্যারান্টার হিসেবে তাকে সেখানে নিয়োজিত করা হয়েছে। এবং খুব সম্প্রতিকালে আমরা এটা দেখেছি আমেরিকা শহরের মধ্যে আদানির তার শিল্প সংস্থা ব্যবসার জন্য মানুষের কাছ থেকে শেয়ারের টাকা সংগ্রহ করছিলেন, লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে সংগৃহীত হচ্ছিল। এবং এই টাকা তোলার মধ্য দিয়ে আদানি গোটা পৃথিবীর বিভিন্ন দেশ এবং ভারতবর্ষের মধ্যেও সেখানে সোলার গ্রিন এনার্জি বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্ল্যান্টেশন এটা তৈরি করার মধ্য দিয়ে তার যে ব্যবসা বিস্তৃতির জন্য সেখানে অতিরিক্ত দামে সেখানে টেন্ডার করে ভারতবর্ষের প্রায় 5টা-6টা রাজ্যের সেই টেন্ডার সে সেখানে পেয়ে গেছে। আমেরিকার কোর্টে মামলা হয়েছে কারণ আমেরিকার মানুষের জনগণের টাকা তুলে সেই টাকা নিয়ে এই ব্যবসায় খাটিয়েছেন আদানি। সেই হিসেব যখন কোর্টে উঠল, কোর্ট সেখানে তদন্ত করলেন, তদন্ত করে আদানি এবং তার ভাইপো তাকে সেখানে দোষী সাব্যস্ত করলেন এবং তাদের বিরুদ্ধে মামলায় রায় বেরিয়েছে। ওখানে আমেরিকায় ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারকে দেওয়া হয়েছে। আজকে ভারত সরকার সেই জায়গায় নীরব। অথচ আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিরোধী দল যারা করছেন বিভিন্ন আন্দোলন কর্মসূচি বা সরকার যেখানে পরিচালিত হচ্ছে ওই জায়গাগুলোর মধ্যে ইডি যাবেন, সেবি যাবেন, সিবিআই যাবেন, সবাই যাবেন, ওদেরকে ধরে ধরে জেলে পুরে দেবেন। আমরা দেখছিলাম দিল্লির মুখ্যমন্ত্রী, আমরা দেখছিলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দিলেন। ওদের বিরুদ্ধে ইডি, সিবিআই, সেবি সবাই কাজ করবে। কিন্তু আজকে যখন আমেরিকার আদালত দোষী সাব্যস্ত করে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারত সরকারকে যখন দেওয়া হলো তখন ভারত সরকার সেই জায়গায় কোন রকম কোন পদক্ষেপ সেখানে গ্রহণ করছে না। এই বিষয়টাকে নিয়ে সমস্ত বিরোধীরা যখন পার্লামেন্টের মধ্যে উত্থাপন করতে গেলেন, গতকালকে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন মাত্র কয়েক মিনিট পরিচালনা করার মধ্য দিয়েই সেটাকে সেখানে স্থগিত করে দেওয়া হলো। মোদিরা আজকে ভয় পেয়ে যাচ্ছেন। আদানির এই কেলেঙ্কারি, আদানির এই উত্থান, তার লক্ষ কোটি টাকা পৃথিবীর ধনীদের মধ্যে একজন, ভারতের সবচেয়ে প্রথম একজন ধনী তৈরি হওয়ার পেছনে এই নরেন্দ্র মোদীর সরকারদের ভূমিকা এবং তাদের দলের যে ভূমিকা আজকে গোটা দেশব্যাপী মানুষ এটা লক্ষ্য করছে। পৃথিবীর দেশে দেশে মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি আদানির এই ব্যবসার সংক্রান্ত বিষয় নিয়ে কেনিয়া, এর মধ্যেই দেখেছে আপনার বাংলাদেশ, তাদের মতো দেশ পর্যন্ত আজকে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইনকোয়ারি এবং তদন্ত সেই কাজ শুরু করে দিয়েছে পৃথিবীর বেশ কয়েকটা দেশ। এর মধ্যে আদানির এই ঘুষকাণ্ড এবং ঘুষকাণ্ড মানে ছোট মোটো ঘুষ নয়, ভারতবর্ষের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন আধিকারিকদের মধ্যে প্রায় 2029 লক্ষ কোটি টাকা সেই টাকা সেখানে ঘুষ দিয়েছেন। এই তথ্য আজকে সামনে বেরিয়ে আসছে। এই হেন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পার্লামেন্টের মধ্যে বিরোধীরা এগুলো তুলছেন তখন তাদেরকে কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া এবং তারা যাতে এইসবগুলো নিয়ে আলোচনা করতে না পারেন তার জন্য সরকার আজকে এই আলোচনা শুনতে চাইছেন না এবং সেই জায়গায় এটাকে বন্ধ করার জন্য 2 দিন আজকে সংসদকে মুলতবি ঘোষণা করা হলো।